হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর এই ভালোভাবে থাকারই তো হচ্ছে জীবন। আর এই জীবনের সাথে সঙ্গী হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াটা এমনই একটা জিনিস, জীবনের পার্ট, যেটা না করলে মনটা ভালো থাকে না। আর যখন মন প্রচণ্ড খারাপ হবে না, তখন ভালো মন্দ রান্না করে খাবে, দেখবে মন খুব ভালো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে বানিয়ে ফেলি মটনের একটা স্পেশাল রেসিপি। আর তোমরা থাম্বনেল দেখে তো বা আমার লেখা দেখে তো বুঝতেই পেরেছো রেসিপিটার নাম কি। আজকে বানিয়ে ফেলি মটন রোগান জোশ। আর এরকম মটন রোগান জোশ যদি তোমরা ঘরে একবার বানিয়ে খাও, তোমরা আশা করি দোকানে গিয়ে আর কিনে খাবে না। তো চলো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মটনগুলো আমি এখানে 750 গ্রাম নিয়েছি। খুব ভালো করে মটনটা ধুয়ে নেবে, যাতে গায়ে কোনো লোম বা কিছু না থাকে। এরপরে একটুখানি নুন আর ওপর দিয়ে দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর তার সাথে আমি এখানে বাকি কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি অ্যাড করেছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি এখানে প্রায় 100 গ্রামের মতো অ্যাড করেছি, যাতে আমার খুব ভালোভাবে মটনের ভেতরে আদা রসুনটা ঢুকে যায় আর গন্ধটা খুব সুন্দর আসে। আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। ব্যাস, ভালো করে এবার মাখিয়ে নাও। আর কাকে বলে, মাখিয়ে নাও এরকমভাবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও। ব্যাস, এরপর এটাকে ভালো করে ভেতরে ভেতরে ঢুকিয়ে দাও একটুখানি আদা রসুনের পেস্টটা। আর এটাকে ম্যারিনেটের জন্য আধা ঘন্টা রেখে দাও। আধা ঘন্টা তোমরা এটাকে ফ্রিজেও রাখতে পারো, বাইরেও রাখতে পারো। এরপরে নেক্সট আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে নিয়ে নিয়েছি আমি 4টে বড় বড় সাইজের। আর তার সাথে নিয়ে নিয়েছি টমেটো পিউরি, সেটাও আমি নিয়েছি 3টে বড় বড় সাইজের। এরপরে মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করতে লাগবে হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। টোটালটাই আমি 2 টেবিল স্পুন করে নিয়ে নিয়েছি। আর কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। দেখো, তোমরা যদি একটু লাইক বা একটু কমেন্ট করো, তাহলে আমরা একটুখানি মোটিভেট হই। আর মোটিভেট হলে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর তোমাদেরও অনেকটাই সুবিধা হবে ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাগুলো তৈরি করতে। তো চলো বন্ধুরা, একটা লাইক করে ফেলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো। এরপরে এটাকে ভিজতে দিয়ে দেবো আধা ঘন্টার জন্য। এরপরে কড়াইতে আমি আধা ঘন্টা পরে গরম তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়েছি 200 গ্রামের মতো। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে। এবারে ফোড়নে আমি এখানে হিং অ্যাড করেছিলাম। তো তোমাদের সাথে আমি এটা বলতে ভুলে গেছি, আমি এটা স্কিপ করে ফেলেছি ভিডিওটা নিতে। তো চলো, এখানে আমি তেজপাতাও অ্যাড করলাম। হিংটা আমি এখানে 1/2 টেবিল স্পুন অ্যাড করেছিলাম। হিংটা অবশ্যই অ্যাড করবে, রোগান জোশে হিংটা খুবই একটা সুন্দর সুস্বাদু গন্ধ নিয়ে আসে। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে মটনের ঘি। আমি অবশ্যই মটন তৈরি করছি বলে মটনের ঘি ইউজ করিনি। আমি সর্বদাই মটনের ঘিটা এই কারণে ইউজ করি, আমার খুবই ভালো লাগে, ফ্লেভারটা খুবই দারুণ। তোমরা চাইলে তোমরা বাজার থেকে অ্যাভেলেবেল যে কোনো শপ, গ্রসারি শপে তোমরা পেয়ে যাবে, কিনে নিয়ে আসতে পারো। এরপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর ওপর দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ইউজ করেছি। আর কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে একটা গোটা রসুন, দিয়ে ভালো করে এবার ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ওপর দিক দিয়ে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি 50 গ্রাম আদা রসুনের পেস্ট ইউজ করেছি। আজকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর এই ঠান্ডার মধ্যেও তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। কেন, ভিডিও তো মিস করা যাবে না যতই শরীর খারাপ হোক। তো এর জন্য বন্ধুরা একটা লাইক করে দিও। তোমরা আশা করি আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার খুবই ঠান্ডা লেগেছে। এরপরে এখানে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটা আমি এখানে 2 টেবিল স্পুন ইউজ করেছি। আর ওপর দিক দিয়ে দিয়ে দিলাম টমেটো পিউরিটা। টমেটো পিউরিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। আগে সম্পূর্ণভাবে তোমরা গ্রেভিটা তৈরি করে নেবে, তারপরে মটনটা এর মধ্যে দিয়ে দেবে। যতটা ভালো করে পেঁয়াজ, টমেটো, আদা রসুন ভাজা হবে, তত সুন্দর একটা ভালো একটা স্মেল তৈরি হবে, আর খেতেও খুব ভালো হবে। এবার দেখো, ওপর দিয়ে তেলটা একটু ছেড়ে এসছে, তখনই আমি এখানে ফ্রেশ ক্রিমটা অ্যাড করলাম। আমি যে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি, পুরো যদি তোমরা ফলো করো, তাহলে আমি তোমাদের বলতে পারি এই রোগান জোশ তোমরা হাত চেটে হলেও খাবে। আর এইটা খেতে এতটাই সুস্বাদু, এতটাই ভালো লাগবে, যে তোমরা বাইরে গিয়ে আর সেই রোগান জোশ কিনে খাওয়ার ইচ্ছা তোমাদের থাকবে না। এরপরে এখানে আমি এই ভিজিয়ে রাখা, দেখো একটু ফুলেও গেছে, সেই মশলাটা অ্যাড করে দিলাম। আর সম্পূর্ণ মশলাটা অ্যাড করবে, একটুখানিও কিন্তু নষ্ট করবে না। জিনিস বা অন্ন কোনোদিনও নষ্ট করতে নেই। তো চলো বন্ধুরা, এইভাবে
একদম সম্পূর্ণ মশলাটাকে আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। এরপরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো মশলাটা দিয়ে দিলাম আর খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে গেল। এরপরে ভালো করে ভেজে নাও। ব্যাস, আমি তোমাদেরকে একটু কঠিন করে দিলাম না আজকে রান্নাটা, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো এই কঠিন রান্নাটাই তোমাদের খেতে এত ভালো লাগবে, তোমরা তখন বলবে এটা তো কোনো ব্যাপারই না। এরপরে এর মধ্যে দিয়ে দাও হচ্ছে ওই মাখিয়ে রাখা মটনগুলো। এবারে মটনগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নাও। ব্যাস, তারপরে এটাকে কষতে দাও। মটন চিকেনের মতো কিন্তু অতক্ষণ আমাদের কষতে হয় না, কিন্তু যদি একটু মটনটাকে কষে নাও হালকা হাতে, তাহলে সেই রোগান জোশটা কিন্তু আমরা কষার ওপরেই সম্পূর্ণটা ডিপেন্ড করে। তো তোমরা এইভাবে মটনটাকে কষিয়ে নাও, আর যতক্ষণ না মটনটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নাও। যতটা ভালো করে কষাবে তত ভালো করে মটনটাও সেদ্ধ হয়ে যাবে, আর তোমাদের কিন্তু বেশি খাটনিও করতে হবে না। ব্যাস, এরপরে দেখো এইভাবে মটনকে কষিয়ে নাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাও বন্ধুরা। আর যারা এখনও বেল আইকন টিপে রাখোনি অবশ্যই বেল আইকনটা টিপে রেখো। আর আমার বাকি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটা কিন্তু কমেন্ট করে তোমরা জানাচ্ছ না। এবার দেখো মটনের গায়ের থেকে জল ছেড়ে দিয়েছে, ওপর দিয়ে একটু কিছুক্ষণ পরে দেখবে তেলও বেরিয়ে এসছে। এই দেখো মটনের গা দিয়ে তেল বেরিয়ে এসেছে। এবার ওপর দিক দিয়ে দিয়ে দিলাম আমি এখানে দই। দইটা আমি টক দই ইউজ করেছি, আর টক দইটা যদি তোমরা আগে থেকে একটুখানি জল ঝারিয়ে রাখতে পারো তাহলে খুব ভালো হবে। তো আমি এখানে 200 গ্রাম টক দইকে জল ঝারিয়ে রেখেছি আর একদম ঘন একটা টক দইয়ের পেস্ট তৈরি করে নিয়েছি। ব্যাস, এবার টক দইটা দিয়ে আমার কাজ শেষ। এরপরে এটাকে আমি একটুখানি সিটি মারতে বসিয়ে দেবো। আর তোমরা যদি চাও এটাকে গ্যাসেও পুরোপুরি করতে পারো। যদি তোমরা মনে করো যে না তোমাদের মটনটা একদম সেদ্ধ হয়ে গেছে বা খুবই নরম মটনটা, তাহলে তোমরা এটাকে গ্যাসেই করে নিতে পারো। এবারে প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি জল। জলটাকে একটু গরম করে নিয়ে ওপর দিয়ে মটনগুলো একে একে ছেড়ে দেবো। প্রথমে মটনগুলো ছেড়ে দিলাম, তারপরে মাঝখানে একটুখানি আলু অ্যাড করে দিলাম। আমি যতই রোগান জোশ করি, রোগান জোশে আমি জানি আলুটা যায় না, কিন্তু আমার বাড়িতে আবার আলু ছাড়া খাবেও না, তাই আমি এখানে একটুখানি আলু অ্যাড করে দিলাম। আর বিশ্বাস করো এটাকে আমি মাত্র 2টো সিটি দিয়েছি। 2টো সিটি দিয়ে এত সুন্দর মটনটা বেরিয়ে গেছে। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। এবার ওই যে কড়াইটা ছিল ওই কড়াইতেই এই মটনগুলো একে একে তুলে দাও। তুলে দিয়ে এটাকে জাস্ট 10 থেকে 15 মিনিট একটুখানি ফুটিয়ে ঝোলটাকে একদম শুকিয়ে নামিয়ে ফেলো। ব্যাস, রেডি হয়ে যাবে আমাদের মটন রোগান জোশ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমি এইভাবে নামিয়ে নিচ্ছি, তোমরাও এইভাবে নামিয়ে নিয়ে ব্যাস ওপর দিক দিয়ে একদম এটাকে একটুখানি ফুটতে দিয়ে দাও। আর মটনটা একটুখানি ফুটে গেলে পরে এবারে এটাকে একদম একটুখানি ঘন ঘন হয়ে গেলে পরে নামিয়ে নাও। এবার আমি সার্ভিং বোল নিয়ে নিয়েছি আর সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি। আর আজকের মটন রোগান জোশটা আমরা খেয়ে নেবো একদম সাদা ফাইন রাইসের সাথে। এটা খেতে ভারী দারুণ লাগে। তোমরা চাইলে ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো, কিন্তু আমি এখানে প্রেফার করেছি একদম সম্পূর্ণ রাইসের সাথে হোয়াইট রাইস, যেটা খেতে ভারী দারুণ লাগবে। তো চলো, আর তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি কার্ড, যেটা আমি একটু রায়তা বানিয়ে নিয়েছি। আর এই দেখো ওপর দিক দিয়ে আমি একটু গোটা গরম মশলা না দিয়ে গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম, আর কাঁচা লঙ্কা আর একটুখানি লেবু দিয়ে গার্নিশ করে নিলাম। তো তোমরা চাইলে অবশ্যই এইভাবে গার্নিশ করতে পারো বা তোমাদের মন পছন্দ মতো গার্নিশ করে নিতে পারো। এটা সম্পূর্ণই অপশনাল, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর রোগান জোশটা অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে একটা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই রোগান জোশের রেসিপিটা। আর রেস্টুরেন্টের স্টাইলে রোগান জোশটা করলাম, ভালো